আসসালামু আলাইকুম। আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন। চীন সাময়িক সময়ে যে চমক দেখিয়েছে পৃথিবীতে একক সুপার পাওয়ার হওয়ার ইঙ্গিত দেয়। অর্থনীতি সামরিক খাতে তারা এত দ্রুত উন্নতি করেছে যা দেখে চোখ কপালে উঠেছে যুক্তরাষ্ট্রের। ডিপসিক এর তাণ্ডবে ধসে যাচ্ছে যুক্তরাষ্ট্রের স্টক মার্কেট। যুক্তরাষ্ট্রের ট্রেন স্টারলিংকের টেক্কা দেওয়ার চীনা স্যাটেলাইট, আধুনিক ফাইটার জেট, হাইপারসনিক মিসাইল সহ 15টি খাতে চীন এত এগিয়ে গেছে যা সাময়িক সময়ে যেটা যুক্তরাষ্ট্রকে অবাক করে দিয়েছে। এটি প্রমাণ করে যে বিশ্বের ভৌগোলিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক এর মাঝে গুরুত্বপূর্ণ শক্তি হিসাবে আবির্ভূত হচ্ছে। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র পরাশক্তি হিসাবে আধিপত্য বিস্তার করলেও সম্প্রতি সময়ে চীন আধিপত্য বিস্তার এর ফলে ভবিষ্যৎ পরাশক্তি হিসাবে হয়তো আমরা চীনকে দেখতে চলেছি। অর্থনৈতিকভাবে চীনের অগ্রযাত্রা অভাবনীয়। 1978 সালে অর্থনীতি সংস্কার করার পর থেকে দেশটির আয় দ্রুত বৃদ্ধি পেয়েছে। এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির রূপ নিয়েছে। তাদের বাণিজ্য 992 বিলিয়ন ডলারে পৌঁছাইছে, যা বৈশ্বিক অর্থনীতিতে চীনের অর্থনীতি সুগম করেছে। চীনের বেল্ট অ্যান্ড রোড 7টি দেশে অবকাঠামোগত বিনিয়োগের মাধ্যমে একটি নতুন বাণিজ্য নেটওয়ার্ক তৈরি করেছে, যা বৈশ্বিক বাজারে তাদের প্রভাব আরও জোরালো করেছে। এর পাশাপাশি লিথিয়াম মজুত এবং শক্তিশালী উৎপাদন ব্যবস্থা চীনকে বৈশ্বিক প্রযুক্তি এবং পরিবহন খাতে আরও প্রভাবশালী করে তুলেছে। প্রযুক্তির ক্ষেত্রে চীন এত বড় বিপ্লব ঘটিয়েছে তাদের কৃত্রিম বুদ্ধিমত্তাকে, স্যাটেলাইট নেটওয়ার্ক ও সাইবার প্রযুক্তির অগ্রগতি যুক্তরাষ্ট্রের মতো দেশকে প্রতিযোগিতায় নেমেছে। চীনের প্রতিষ্ঠান বাইট ড্যান্স এমন একটি এআই প্রযুক্তি যা ছবি থেকে কথা ও গান তৈরি করতে পারে, এটি কল্পনাকেও হার মানায়। তাদের ডিপসিক অ্যাপ যুক্তরাষ্ট্রের বড় প্রভাব ফেলেছে। এছাড়াও কৃত্রিম সূর্য প্রকল্প যা পৃথিবীর ইতিহাসে সর্বোচ্চ তাপ ধারণ করতে পারে, এটি ভবিষ্যতে জ্বালানি বিপ্লব ঘটাতে পারে। সামরিক শক্তিতে চীনের উত্থান উল্লেখযোগ্য। তারা ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান এবং এয়ার টু এয়ার হাইপারসনিক মিসাইল সফলভাবে পরীক্ষা করেছে, যা আধুনিক যুদ্ধক্ষেত্রে তাদের ক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেবে। বেলজিংয়ে বড় সামরিক স্থাপনা স্থাপন করেছে, যা জানান দিচ্ছে যে তারা এখন শুধু আঞ্চলিক শক্তি নয়, তারা বৈশ্বিক সামরিক কৌশলের নেতৃত্ব দিতে চায়। চীনের নৌবাহিনী বিশ্বের সবথেকে বড় নৌবাহিনীতে পরিণত হয়েছে, যা সমুদ্র পথে বাণিজ্য ও কৌশলগত গুরুত্বপূর্ণ। চীন সামরিক ক্ষেত্রে নয়, শুধু বিনিয়োগ ক্ষেত্রেও প্রভাব বিস্তার করছে। টিকটক এর মতো অ্যাপ জনপ্রিয় হয়ে উঠেছে। চীন সম্প্রতি একটি স্যাটেলাইট নেটওয়ার্ক চালু করেছে, যা ইলন মাস্কের স্টারলিং থেকে উন্নত ইন্টারনেট সেবা প্রদান করতে সক্ষম। তারা 450 কিলোমিটার/ঘন্টা প্রতি উচ্চ গতিসম্পন্ন, যা বিশ্বের দ্রুততম ট্রেনের মধ্যে অন্যতম। চীন 137 বিলিয়ন ডলারের একটি উচ্চ বাঁধ নির্মাণের পরিকল্পনা করছে, যা দেশের জ্বালানি ও পানি ব্যবস্থায় আরও উন্নত করবে। চীন পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম লিথিয়াম রিজার্ভের অধিকারী, যা বৈদ্যুতিক যানবাহন ব্যাটারি উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। চীনের এই ব্যাপক অগ্রগতিকে কেন্দ্র করে বলা যায় যুক্তরাষ্ট্রের সাম্রাজ্য টলতে শুরু করেছে। তবে চীনের এই অগ্রযাত্রায় কিছু চ্যালেঞ্জও রয়েছে। দেশের অভ্যন্তরে জনসংখ্যা বৃদ্ধির হার কমে যাচ্ছে, যা অর্থনীতি প্রবৃদ্ধির জন্য বড় হুমকি হতে পারে। এছাড়া তাইওয়ান সংকট ও দক্ষিণ চীন সাগরের উত্তেজনা সমালোচনার মুখোমুখি হতে হচ্ছে। চীনকে তবে একক পরাশক্তি হিসাবে অর্থনৈতিক ও সামরিক শক্তি নয়, বৈশ্বিক মিত্রতা এবং রাজনৈতিক স্থিতিশীলতা এবং কৌশলগত প্রভাব বজায় রাখা গুরুত্বপূর্ণ। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আবার।